ভালোবাসার থেকেই আজ শ্রীমতীর দরবার আয়োজিত রাঁধুনিজ মশলা স্পন্সর শ্রীমতী বলরাম শ্রীমন্তী এই রন্ধন প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করেছি। এই অভিনব রন্ধন প্রতিযোগিতা স্বাধীনতা দিবস উপলক্ষে, তাই জন্য এটার বিষয় হলো প্রাদেশিক রান্না। আর আমি একটি প্রাদেশিক রান্না পাঞ্জাবের রাজমা চাওল বানিয়ে দেখাবো। আর যদি এই রান্নাটি আপনাদের ভালো লেগে থাকে আর আমার পুরো উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করার অনুরোধ রইল। আমার এই পাঞ্জাবের রাজমা চাওল বানাতে কি কি লাগছে? লাগছে রাজমা। এই রাজমাটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। লাগছে জিরে, গোটা জিরে আর তেজপাতা। লাগছে নুন, লাগছে গরম মশলা, হলুদ আর কাশ্মীরি মির্চ, লাগছে টমেটো, লাগছে কাঁচা লঙ্কা কুচি, লাগছে রসুন আদা কুচি করে রেখেছি, আমি এটাকে পেস্ট করে নেব। এটা লাগছে ধনেপাতা, লাগছে পেঁয়াজ কুচি, লাগছে কসুরি মেথি। সাদা তেলে রান্নাটা করব। আর লাগছে ঘি। আর আমাদের লাগবে এই রাঁধুনির ধনে গুঁড়ো। এইটা আমি রান্নায় ইউজ করব, যেটা আমার এই রান্নাটার অনেক স্বাদ আর অনেক মাত্রা বাড়িয়ে দেবে। এবার আমি রান্নাটা শুরু করছি। নেব সাদা তেল। প্রথমে দিয়ে দেবো সাদা তেল। এবার এটা একটু গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একে একে ফোড়নটা দিয়ে দেবো তেজপাতা। তেজপাতাটা আমি একটু ছিঁড়ে দিলাম। আর দিয়ে দেবো গোটা জিরে। একটু গন্ধ ওঠা পর্যন্ত অপেক্ষা করব। বেশ ভালো একটা গন্ধ উঠেছে। দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা আমি বেটে নিলাম, কারণ যত আমি একটু মিহি পেস্ট দেবো তত রাজমাটা একটু ঠিক হবে। পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দেবো লঙ্কা কুচি। এখানে যে যেরকম ঝাল খাবে সে সেরকম দেবে, আমি একটু অল্পই দিচ্ছি। তারপরে আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে আমি দিয়ে দেবো টমেটোর পেস্ট। এবার আমি ভালো করে একটু কষিয়ে নেব। আর সঙ্গে দিয়ে দেবো কিছু মশলা, কিন্তু আগে একটু কষিয়ে নিই, তারপরে আমি বাকি মশলাগুলো দেবো। কষিয়ে নিয়েছি একটু। তারপরে আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেবো নুন, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, কাশ্মীরি মির্চ আর গরম মশলা একসঙ্গেই দিয়ে দিলাম। এবার দেব আমাদের সেই রাঁধুনির ধনে গুঁড়ো, যেটা দিলেই আমার রাজমার স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। গন্ধটা কিন্তু খুব সুন্দর। এই যে আমার মশলাটা একদম কষানো হয়ে গেছে, আর ধনে গুঁড়োটা দেওয়ার জন্য এত সুন্দর একটা গন্ধ উঠেছে। সত্যি কিন্তু রান্নাটার আলাদা একটা স্বাদ হবে। মশলাটা একদম কষানো হয়ে গেছে, তেল ছেড়েছে। এবার আমি এই ভিজিয়ে রাখা রাজমাগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি এগুলো এর মধ্যে দিয়ে দেবো। আর সঙ্গে দিয়ে দেব একটু ধনেপাতা কুচি, যেটা আমি কুচিয়ে রেখেছি। দিয়ে এটার মশলাটার সঙ্গে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। আমার এই রাজমাটা একবারে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল ঢেলে দেব। আমি একটু গরম জল করে রেখেছি, সেই গরম জলটা আমি এটার মধ্যে ঢেলে দিলাম। এবার আমি এতে দেব কসুরি মেথি। ওটা
আমি হাতে একটু ঘষে নিয়ে তারপরেই দেব। এবার ফুটে ওঠা পর্যন্ত একটু অপেক্ষা করব, তারপরে আমি প্রেসারটা বন্ধ করে দেব। এবার আমি এইটা প্রেসারটা বন্ধ করব, তার আগে আমি দিয়ে দেব একটু গাওয়া ঘি। এবার আমি প্রেসারটা বন্ধ করে কিছুক্ষণ সিটি দেব, যাতে রাজমাটা সেদ্ধ হয়ে যায়। আমার রাজমা চাউলটা এবার হয়ে গেছে। এবার আমি প্রেসারটা খুলছি, খুলে আমি দেখাচ্ছি কি সুন্দর রাজমাগুলো একদম সেদ্ধ হয়ে গেছে, আর একদম গ্রেভিটাও একদম ঠিক হয়ে গেছে। এবার আমি পরিবেশন করে ফিরে আসছি। আমার তৈরি হয়ে গেছে প্রাদেশিক রান্না পাঞ্জাবের রাজমা চাওয়াল। আমি এটা সাজিয়ে নিয়ে চলে এসেছি, পরিবেশন করানোর জন্য একবারে রেডি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে আর আমার পুরো উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট করার অনুরোধ রইল।